তো বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই চ্যানেলে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, তার রিজনস হচ্ছে আমি অন্য চ্যানেলে কাজ করি, প্লাস পারিপার্শ্বিক কাজ থাকে, সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না। যেহেতু চেষ্টা করি 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর একটা ভিডিও পাবলিশ করা। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, ভিডিওটা দেখুন, খুব মনোযোগ সহকারে সব কিছু বুঝতে পারবেন আসলে কি হয় আমাদের সাথে। ফার্স্ট অফ অল বলে রাখি, আমি এইটা এক্সাম্পল আমি দিতে চাইনি, কিন্তু আমি এক্সাম্পলটা দিচ্ছি। বন্ধুরা, পার্সোনালি আজকে যে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে এক্সাম আছে, আর কিছুক্ষণ পরে স্টার্ট হবে। আমি কিন্তু সেখানে এক্সাম দিতে চাইনি। কেন এক্সাম দিতে চাইনি? প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই, কোনো কিছু প্রিপারেশন নিয়ে নেই, প্রস্তুতি নিয়ে নেই। তো আমি কী করি, সেখানে আমি শুধুমাত্র গিয়ে হ্যারাসমেন্ট করে প্রায় 55 কিলোমিটার দূরে গিয়ে সেখানে এক্সাম দিয়ে আমার সময়টা নষ্ট করবো সেটা বলবো না, অপরচুনিটি একটা দিতেই হয়, দিতে কোনো অসুবিধে নেই। কিন্তু কেন আমি কোনো প্রিপারেশন নিইনি, তো আমি কী আশা করতে পারি যে সেখান থেকে আমি সাফল্য পাবো? ঠিক আছে, রানিংয়ে চলো আমি ফিট হয়ে যাব, রানিং আমি পার্সোনালি করি, তো রানিং আমি ফিট হয়ে যাব। কিন্তু আমি এক্সাম এর আগে দিয়েছিলাম, 2 বছর 3 বছর আগেও দিয়েছিলাম, কিন্তু আমিও পাস আউট হই, অনেক জায়গায় লাস্ট স্টেজে গিয়ে আমি ফেল হই, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি প্রায় 1 বছর ধরে কোনো প্রিপারেশনই নিচ্ছি না, নিজের যে ব্যবসা করি সেই ব্যবসাতে আমি ব্যস্ত। তো আমি কী করে এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি যে আমি সেখানে এক্সাম দিয়ে পাস করব? তো সেটাই হচ্ছে ইউটিউবে। এখন দেখুন, আমি এই ফিল্ডে কাজ করছি, তো আজকে আমার কাছে একটা টেবিল আছে, হয়তো লাইটটা একটু ভালো হচ্ছে না, আগামীতে একটা 4,000-5,000 টাকার লাইট কিনবো, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক পর্দা আছে, লাইটস আছে, চশমা আছে 2,500 টাকার মাইক আছে, মোবাইল আছে, ডিভাইস আছে, এখন সময় নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি এই প্রফেশনালি আসতে চাচ্ছি, অথবা সময়ের সাথে সাথে তালমেল করতে 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 আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। এখন কিন্তু যদিও আমি এই চ্যানেল মনিটাইজ করতে পারিনি, কিন্তু আমি অন্য চ্যানেল থেকে আর্নিং করছি। তো আমার ফিল্ডে আসতে গেলে যেই আসবে তার তো সময় লাগবে, এটাই বলতে চাচ্ছি। বাস, এখানে আর আমি বেশি জিনিস বোঝাচ্ছি না। কথা হচ্ছে কম্পিটিশন জিনিসটা অবশ্যই আছে, অবশ্যই থাকবে। এখন দেখুন, ইউটিউবে সাজেশনের কথা যদি বলি, ইউটিউবে কোনো কিছু মনে করে নতুন পলিসি আসলো, তো লোকে এখন বড় বড় ক্রিয়েটাররাও সেই পলিসি নিয়ে ভিডিও বানাবে, আর আমরা ছোটো ক্রিয়েটার আমরাও সেই পলিসি নিয়ে ভিডিও বানাবো। তো লোকে আমাদের ভিডিও কেন দেখবে? হ্যাঁ, লোক আপনাকে পছন্দ করছে, আপনারই কথা শুনতে যাচ্ছে, তখন কিন্তু আপনার ভিডিও লোকে দেখবে। তো সেটা কখন হয়? সেটা যখন আপনি সেখানে 1 বছর 1.5 বছর ধরে আপনার ফেস সবসময় তার পাশে যাচ্ছে, সবসময় তাদের ব্রাউজার ফিচার্সে যাচ্ছে, সবসময় আপনি ভিডিও বানাচ্ছেন, লোকের সাথে একটা কম্বিনেশন করছেন, তো সেটাই আপনারা তখনই ভিডিও দেখে। তো সেটা কীভাবে হবে? সেটা সময় দিবেন, তবেই তো হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো ক্যাটাগরিতে কী হয়, এখন প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা কিছু ফাংশনাল থাকে। ব্লগসের আলাদা ফাংশনাল থাকে, টেকনিক্যালে আলাদা ফাংশনাল থাকে, এডুকেশন পারপাসে ভিডিও আলাদা হয়, এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও আলাদা হয়, সব অডিয়েন্স আলাদা হয়, সব চ্যানেল আলাদা আলাদাভাবে কাজ করতে হয়। এখন এন্টারটেনমেন্টে আপনি কাজ করছেন, আপনি না তো ঠিকমতো কমেডি করতে পারছেন, না তো ঠিকমতো অভিনয় করতে পারছেন, না অ্যাক্টিং করতে পারছেন, 4-5 জন গ্রুপে কাজ করছেন, কেউ কখনো আসতেছে, কেউ কখনো আসতেছে না, ক্যামেরা অ্যাঙ্গেল ভালো না, তো এই সমস্ত জিনিসগুলো আপনার শিখতে সময় লাগবে। যখন আপনি শিখে যাবেন, এখন দেখুন এন্টারটেনমেন্টে হয়তো 2-4টা 10-15টা 20-25টা হয়তো চ্যানেল খুব গ্রো করছে, আগামী দিনে সেই চ্যানেলগুলো টিকে থাকবে কি টিকে থাকবে না সেটা কিন্তু আপনারাও বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। এটা না যে ওরা টিকে আছে, ওরা সেই জায়গায় এসেছে, তো আপনার জায়গা আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। বড় চ্যানেলের কী হয়, বড় চ্যানেল যখন হিউজ পরিমাণে ভিউজ আসে, অ্যালগোরিদম কী হয়, সে ভিডিও তার রেকমেন্ডেশন করতে থাকে, লোকে দেখতে থাকে, লোকের মধ্যে একটা ইমপ্রেশন পড়তে থাকে, কারণ লোকের কাছে বেশি যাচ্ছে, আর তারা প্রফেশন যেটাকে বলা হয় প্রফেশনালিজম, মানে হচ্ছে তারা কাজ করে করে অতিরিক্ত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের অ্যাক্টিভিটি, তাদের ক্যামেরা কোয়ালিটি, তাদের ভাবভঙ্গিমা, তাদের অ্যাক্টিং সব কিছু ভালো হয়েছে, তো লোক যৎক্ষণাৎ দেখছে তৎক্ষণাৎ তাকে সাবস্ক্রাইব করছে অথবা ফলো করে রাখিয়ে দিচ্ছে, বাস তার চ্যানেল ধীরে ধীরে গ্রো হচ্ছে। তো আপনি নতুন, আপনি পর্যাপ্ত সময় দিন, আপনিও গ্রো হবে। প্রত্যেক চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়, ব্লগ ক্যাটাগরি আলাদাভাবে গ্রো হয়, সেখানেও আপনি নানাভাবে যেটাকে হোক এন্টারটেনমেন্ট যেভাবে চালাচ্ছে সেভাবে আপনি ব্লগ চালাতে পারেন। ব্লগটাকে বুঝতে হবে আপনাকে। সবসময় যদি আপনি ওই উল্টাপাল্টা ভিডিও আপলোড করেন তো কেউ দেখবে না। কিছু কিছু ইন্টারেস্টিং করতে হবে, কিছু কিছু জিনিস আসতে হবে, তাই বলে বাজে জিনিস না। অনেক কিছু জিনিস থাকে, আপনি হয়তো একটি স্মার্টফোন কিনতে গেলেন, iPhone 17 Pro কিনতে গেলেন, সেটা একটা ব্লগ বানিয়ে দিলেন, তো লোক iPhone 17 Pro দেখতে আসবে, সেখান থেকে 100 জন না আসলেও আপনাকে 2-1 জন তো আপনাকে ফলো করে রাখবে, সেই 2-1 জন আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, লোকে আপনার ভিডিও দেখতে থাকবে। তো যেটাই হোক, সময় বাঞ্ছনীয়, এক্সপিরিয়েন্স বাঞ্ছনীয়, আপনার হার্ডওয়ার্ক লাগবে। তার সাথে গিয়ে 2026-এ মানুষ ধীরে ধীরে
ডেভেলপ হচ্ছে। হ্যাঁ অবশ্যই 2026 সালে দেখুন অনেকেই আছে ইজিলি যে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, কিন্তু দেখবেন ফেসবুকে অনেকে ছেলেমেয়েরা আছে হ্যালো গাইজ বলতে কোনো দ্বিধাবোধ করে না, বাচ্চা ছেলেরাও হ্যালো গাইজ বলতে কোনো দ্বিধাবোধ করে না, তারা ইজিলি কথা বলে। তো অনেক ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমি যখন 3 থেকে 4 বছর আগে ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করি, তো আমিও ঠিকমতো কথা বলতে পারতাম না, এখনও যদিও পারি না, তো হিন্দি বলতে পারতাম না, এটা বলতে পারতাম না, ক্যামেরা ভালো ছিল না। তো তখনকার সময়কাল আলাদা। এখন অনেকে ডেভেলপ হচ্ছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু এখনও অনেকে আছে যারা ক্যামেরার সামনে ফোকাসিং অথবা ঠিকমতো কথা বলতে পারে না। অবশ্যই ধীরে ধীরে এখন ডেভেলপ হচ্ছে, তো সেটার সাথে সাথে আপনাকে চলতে হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। মানে হচ্ছে ক্যামেরার সামনে এখন ক্যামেরাটাকে ফেস করতে পারলেন না, আর আপনি ভিডিওতে কাজ করছেন, তো এটা হলে হবে না। তো সময়ের সাথে সাথে আপনাকে চেঞ্জ করতে হবে, আর এটা অবশ্যই করতে হবে। আপনি যার পিছু নেবেন সেইভাবে হবেন। যেমন হচ্ছে ফেসবুকে কী হয়, অনেকে দেখছি 1 লাখ ফলোয়ার্স গেইন করে ফেলেছে, 2 লাখ ফলোয়ার্স গেইন করে ফেলেছে। এখন কী দেখাচ্ছে? এখন দেখাচ্ছে ডেইলি লাইফ দেখাচ্ছে, হয়তো কোনো জায়গায় প্রমোশন করতে গেল। তো যেটাই হোক, সে ওই জিনিসটাকে বুঝতে পেরেছে, সে ওই জিনিসটাকে ধরে ফেলেছে, সে আগে এসেছে, আপনি পরে এসেছেন। তো সে ধীরে ধীরে সেই জিনিসটাকে ডেভেলপ করে ফলোয়ার্স ইনক্রিজ করে ফেলেছে, প্রমোশন করছে। এখন তাদেরকে দেখে আপনি উৎসাহ হচ্ছেন, আপনিও ধীরে ধীরে কাজ করছেন, আপনিও ধীরে ধীরে এগোতে যাচ্ছেন। কিন্তু আগামীতে কী ভবিষ্যৎ হবে সেটা কিন্তু কেউ জানে না। আগামীতে ভবিষ্যৎ হবে কেউ জানে না। আমি অনেকে দেখছি, মনে করেন কারো বিয়ে হইলো, ঠিক আছে, সে বিয়ে নিয়ে প্রায় 100-150টা ভিডিও আপলোড করে দিল, তো সেখান থেকে কিছু পয়সা উপার্জন করলো। অনেকে আবার এখন বলতেছে যে তার বিয়ে হলো, সে তো ভিডিও পাবলিশ করলো না, তার মানে সে কন্টেন্ট ক্রিয়েটার। ভাই কন্টেন্ট ক্রিয়েটার কেউই না, ঠিক আছে। নিজেকে এই যে কোথায় আছে না, যে কিছু কিছু লোকে অনেক বেশি বুঝে ফেলে, ঠিক আছে। তারা মনে করে আমরা কন্টেন্ট ক্রিয়েটার। বাহ, আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, আপনাকে লোকে দেখছে। আরে ভাই আপনি কিছু দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন। এখানে যে আমি কথা বলছি, এখানে আমি না, এখানে আমি কিছু দিচ্ছি, তবেই আপনারা দেখছেন। আমি স্মার্টফোনে রিভিউ করি, স্মার্টফোনকে দেখতে এসেছে, তবেই আমার ভিডিও দেখছি, ঠিক আছে। আপনারা এরকম ফেস ভ্যালু হয়নি যে আপনাদের দেখতে এসেছে। আপনারা উল্টাপাল্টা ভিডিও, আপনারা বুঝতে পারছেন কী বলতে যাচ্ছি, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছেন, তো লোকে দেখছে। তার সাথে সাথে আপনি কী মশলা ঢালছেন, তো সেই জিনিসগুলো দেখছে। তো এটা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার না। যারা হয়তো নেচার নিয়ে ভিডিও বানাচ্ছে, পশু পাখি নিয়ে ভিডিও বানাচ্ছে, কিছু শিক্ষামূলক ভিডিও দিচ্ছে, কিছু এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা। আর আপনার ফালতু কন্টেন্ট বানিয়ে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ভিউস এনে আপনারা ভাবছেন বিশাল কিছু হয়ে গেলেন। এই যে থিঙ্কিংটা থাকে, আগামী 4-5 বছরের মধ্যে এই থিঙ্কিংটাও ডেভেলপ হবে, অনেক কিছু বদলে যাবে, অনেক কিছু জিনিস আলাদাভাবে তৈরি হবে, ঠিক আছে। তারা বুঝতে পারবে যে অ্যাভেলেবেল জিনিসটা কাকে বলা হয়। এখন দেখুন আপনি কিছু করে ফলোয়ার্স গেইন করে ফেলেন, আপনি হয়তো 200 টাকায় আপনি প্রমোশন করতে চাচ্ছেন না, কিন্তু অন্যজন 200 টাকা প্রমোশন করে দেবে, তো সেখানেও ভিড় ভাড়াক্কা হয়ে যাচ্ছে। অটোমেটিক আপনাদের একটা নিজেই খারাপ মনোভাব তৈরি হবে, যেটা হচ্ছে ফেসবুকে হয়ে থাকে, যেটা তারা মনে করে এইভাবে কাজ করতে হয়, তো এইভাবেই কন্টেন্ট হয়। এটা কোনোদিনও হয় না। কন্টেন্ট নিজেই তৈরি করতে হয়। কন্টেন্ট বুঝতে পারছেন, অনেক সঙ্গীত শিল্পী থাকে, অনেক সঙ্গীত শিল্পী আছে বর্তমান সময়। তারা কী করছে, অনেক তো ফালতু গান বানাচ্ছে, কিন্তু তাদের গান কি হিট হয়? কিন্তু যারা প্রফেশনালিজম, যাদের গান সঙ্গীত ভালো থাকে, তাদের দেখবেন হিট সং অবশ্যই হয়, তাদেরকে সম্মান শ্রদ্ধা আলাদাভাবে দেখা হয়। কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হবে। আপনি কি করতে পারবেন, মানে হচ্ছে দেখুন ফেসবুকে কাজ করতে গেলে কী হবে, এখন ফেসবুকে কাজ করতে গেলে আপনার নানা জায়গায় ঘুরতে যেতে হতে পারে। আপনি এখন স্টুডেন্ট, আপনি এখনও যে কোনো কাজ করছেন, তো সেই জিনিসগুলো বুঝতে হয়। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আপনাকে সেখানে একটা সময় দিতে হয়, সেখানে একটা এফোর্টস দিতে হয়। তাও ঘুরে ফিরে কী পাচ্ছেন, 2 মিলিয়ন ভিউসে $1, $2, $3 পাচ্ছেন। তো ফেসবুকে এই জিনিসটা হয়, যেটা হচ্ছে ইউটিউবে হয় না, ঠিক আছে। এখন কি করছেন এটাও দেখতে হবে, আপনি এখন কি কাজ করছেন, আপনি এখন কি স্টাডি করছেন, তার সাথে সাথে আপনাকে সময় দেওয়া, এটা বিশাল ব্যাপার। তারপরে আমি এখন কথা বলি ইউটিউবের কথা। ইউটিউবে যদি কাজ করতে পারেন, ইউটিউবের অ্যালগরিদম রিচ ইমপ্রেশন একদম আলাদা হয় ইউটিউবে। সেজন্য আমি প্রেফার করি বেশি করে ইউটিউব। আমি আমার কথা যদি বলে থাকেন যে আমি ইউটিউবে কেন কাজ করছি, ইউটিউবে আমি এই জন্যে কাজ করছি, ইউটিউব জিনিসটা আমার প্ল্যাটফর্মটা খুব পছন্দ হয়। এক তো জিনিস সার্চ করে দেখতে হয়, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিছু শিখতে গেলে ভালোভাবে শেখা যায়, ভালোভাবে জিনিস অনেক কিছু পেয়ে থাকেন, সাজেস্ট করে রেকমেন্ডেশন করে। সেই ভিডিওটাকে হিস্ট্রিতে খুঁজে পারতে পারেন, উল্টে সে খুঁজতে পারেন, অনেক কিছু হয়। ফেসবুকে সেটা না, স্ক্রলিং করে আসলেন, কোথায় যে সে ভিডিও গেল খুঁজেও পাওয়া যায় না যে হিস্ট্রিতে আপনি কী দেখেছেন, ঠিক আছে। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যালগরিদম, ইনস্টা, ইউটিউব, তো এই যে প্ল্যাটফর্মগুলো থাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম,
তো যে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি এখন সবসময় বাইরে ঘুরে বেড়ান অথবা আপনার যদি সেরকম পর্যাপ্ত সময় আছে, তো আপনি ডান্সে করতে পারেন, যে কোনো করতে পারেন, এন্টারটেনমেন্ট করতে পারেন, তো আপনার সেটা ব্যাপার। আপনি ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। ইউটিউবে আপলোড দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য সেরা, ঠিক আছে। আমাকে যদি বলতে হয়, আমি পার্সোনালি আমার টেকনিক্যাল চ্যানেলে খুব ইন্টারেস্টেড, টেকনিক্যাল নিয়ে বিষয় নিয়ে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছা। আমি জানি সে সমস্ত কন্টেন্টও হয়তো ভিউস আনতে পারে, তো সেরকম আমার ওরকম ক্ষমতা নেই, আমার সেরকম ভিডিও বানার ইচ্ছেও ছিল না। হ্যাঁ, নানা রকম তার প্রবলেম থেকেই যায়। আমি যখন স্টার্ট করেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন সেরকম সিচুয়েশন ছিল না। তখন যদি একটা ভিডিও বানাতাম তো লোক বেশি করে হাসতো আরও, ঠিক আছে। এখন নয় অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন লোকে কিছু মনে করে না, কিন্তু তখনকার সময়কাল খারাপ ছিল। তো যাই হোক, এখন ওটা আলাদা ব্যাপার। এখন একটা চ্যানেল মনিটাইজ করছি, সেখান থেকে আর্নিং করছি, আমার কাছে এটাই অনেক। আগামীতে কী হবে আমি নিজেও জানি না। তো মিনিমাম নিজের চ্যানেলের উপর নজর রাখতে হবে। আপনার নিজের যে চ্যানেলটা থাকবে সেটার উপর নজর রাখতে হবে। সবসময় চ্যানেলটাকে মনিটাইজ না, মানে চ্যানেলটাকে দেখতে হবে। তাই বলে অনেকে বলে না যে আপনার ওয়াইটি স্টুডিওর অ্যালগরিদম অথবা ডিসক্রিপশন অ্যানালিটিক্স এসব চেক করতে হয়, সেটা কথা বলছি না। আপনি বলছি চ্যানেল নিয়ে ভাবতে হবে, আপনি কি নেক্সট কন্টেন্ট আপলোড করবেন, আপনাকে চ্যানেলটাকে কীভাবে কাজ করতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে সবসময় ভাবতে হবে। এখন আপনি টিম নিয়ে কাজ করতে চান না একাই কাজ করতে চান? আমি যখন এরকম একাই কাজ করছি, তো একাই আর্নিং হচ্ছে, একাই সব নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন টিম নিয়ে কাজ করবেন, সবার তো সময় হবে না। কেউ কলেজের স্টুডেন্ট, কেউ কাজ করবে, কেউ লেবারি কাজ করে। আমি অনেক চ্যানেলে দেখেছি সময়ের ফলে তারা সেই চ্যানেলটাকে মেনটেনেন্স করতে পারে না। তো যেটাই হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাগলিং। আপনি এখন আপনার ব্যাপার ভাই, আপনি এখন স্ট্রাগলিং করতে চান কি চান না। আপনি যদি স্ট্রাগলিং করেন তো সাকসেস পাবেন। এখানে কিসমত বলে কিছু জিনিস নেই, স্ট্রাগলিং করতেই হবে। আপনি যেটা চালান, আপনি খারাপ কন্টেন্ট দিলেও আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনি ইউটিউবে কাজ করলেও স্ট্রাগল করতে হবে, ফেসবুকে স্ট্রাগল করতে হবে, ইনস্টাগ্রামেও স্ট্রাগল করতে হবে, আপনি চাকরি নিতে গেলেও সেটাতেও স্ট্রাগল করতে হবে। তো যেটাই করেন স্ট্রাগল ছাড়া, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। ওভারঅল দেখা যায় তো এটাই হচ্ছে সব কিছু। বুঝতে পারছেন আশা করি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নিজের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই চ্যানেল যেমন দেখছেন, আমি স্ট্রাগল করি না, মেহনত করি না, ভিডিও আপলোড হয় না, তো চ্যানেলটা আমি এক্সপেক্ট করতে পারি যে গ্রো হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর তাছাড়া কিছু না। অনেক কিছু জিনিস শিখতে হয়, বুঝতে হয়, সময়ের সাথে শিখবেন। 2 বছর 3 বছর সময় দিন, 1 বছর 1.5 বছর সময় দিন, অবশ্যই অনেকটা উন্নতি করবেন। আমি চ্যালেঞ্জ করছি, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে